আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ শুক্র। আজ গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ রাহুকাল দুপুর 2:47 থেকে 4:21 পর্যন্ত অপরাহ্ন। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:56 থেকে 12:44 পর্যন্ত। আজ শুক্রযোগ। শুক্রযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে সাফল্য পেয়ে থাকেন। যদি দেখা যায় যে এদের জন্মকালীন শুক্র যদি ভাগ্যপতি বা পঞ্চমপতি কারক গ্রহ হয়, কেন্দ্রভাবে যদি অবস্থান করে, তার মহাদশায় কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। মাল্যব্য যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে। বিশেষ করে শিল্প কলা জগতে এদের অত্যন্ত সাফল্য আসে। আচ্ছা, আজ হচ্ছে রবি মেষ রাশিতে প্রবেশ করবে। রবি মেষ রাশিতে প্রবেশ করা মানে এই পুরো বৈশাখ মাস 1 মাস ধরে রবি তুঙ্গি অবস্থা থাকবে। সেক্ষেত্রে বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য পাওয়া যাবে। এবং মেষ রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ। এই 3-4টি রাশির জাতক জাতিকারা আগামী 1 মাস সর্বদিক থেকে সাফল্য পাবেন। কর্মজীবনের দিক থেকে সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি, রবিকে আমরা পিতৃকারক গ্রহ বলি। রবি যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে তুঙ্গি অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জীবনে অর্থাৎ কর্মজগতে কিন্তু সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন হয়। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে, আইনজীবী হিসাবে, এছাড়া ব্যবসা হিসেবে ব্যবসা ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে এবং অধিকাংশ ক্ষেত্রে তারা প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সাফল্য পেয়ে থাকেন। কারণ রবি যদি মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে, আমরা দেখেছি যে মেষ রাশিতে রবি থাকাকালীন অধিকাংশ জাতক জাতিকার কিন্তু জীবনে প্রবল সাফল্য পায়। বিশেষ করে যারা পৃথিবীতে অনেক সুনাম করেছেন বা পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে যাদের নাম আমরা জানি অমর হয়ে আছেন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের বৈশাখ মাসে জন্ম হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অনেকেই আছেন তাদের বৈশাখ মাসে জন্ম। কারণ বৈশাখ মাসে হচ্ছে রবি হচ্ছে তুঙ্গি থাকে। বৈশাখ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু তারা সাফল্য পায় না, খুব বিরল। আচ্ছা, এবার আজকের কিছু উপাচার বলবো। আজ হচ্ছে গাজন উৎসব। আজকে অনেক মন্দিরে, শিব মন্দিরে কিন্তু যজ্ঞ হয়। সেই যে মন্দিরে যজ্ঞ হবে সেখান থেকে একটু ছাই আপনারা সাদা চেলিতে মুড়ে ঘরের ঈশান কোণে রেখে দেবেন, অথবা যারা ব্যবসা করছেন ব্যবসার স্থানেও রেখে দেবেন। সেক্ষেত্রে ঈশান কোণে রাখলে কি হয়, বাস্তুগত সমস্যা দূর হবে আপনার। বা ব্যবসা যেখানে করছেন, ব্যবসায় যদি কোনো বাস্তুগত সমস্যা থাকে, যেখানে কোনো আপনার ব্যবসার যে পরিবেশে আপনি ব্যবসা করছেন সেখানে যদি কোনো বাস্তুগত সমস্যা থাকে, বাস্তুগত সমস্যা দূর হবে যদি আজকের এই শিব মন্দির থেকে একটু যজ্ঞের ছাই যদি আপনি সাদা কোনো চেলিতে মুড়ে রেখে দিতে পারেন। আজ গাজন সন্ন্যাসীদের যতটুকু পারবেন আপনি দান ধ্যান করবেন। ফল পারেন, ফল যাবতীয় আপনি বা বস্ত্র আপনি কিন্তু দান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সাফল্যই আসবে আগামী দিন। এছাড়া আপনি অনেক জায়গায় দেখা যায় যে গাজন উৎসবের ঝাঁপ দেওয়া হয়, ঝাঁপ দেয় যেগুলো,
আচ্ছা, সেখানে যদি আপনি সাদা বাতাসা যদি লুট দিতে পারেন, সেখানে কিন্তু খুব ভালো, শুভ। সাদা বাতাসা সেই মন্দিরেও আপনি অর্পণ করতে পারেন, শিব মন্দিরে সাদা বাতাসা অর্পণ করাও শুভ। কাল থেকে পড়ে যাচ্ছে বৈশাখ মাস, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধব মাস। তবে একটি কথা বলবো, আজকে বিশেষ করে অশ্বত্থ গাছ বা তুলসী গাছের নিচে কিন্তু জল অর্পণ করা শুভ স্নানের পর। এবং আগামীকাল মাধব মাস, এই মাধব মাসে কি করণীয়? প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে, সে নদীতে হোক, গঙ্গায় হোক, বা আপনার বাড়িতেই হোক, তুলসী তলায় কিন্তু জল দেবেন এই পুরো বৈশাখ মাস জুড়ে। সম্ভব হলে আপনি বিশেষ করে প্রতিদিন দিতে পারেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, বা আপনার বাড়িতে যদি গোপাল থাকে গোপালের উদ্দেশ্যে। যদি সম্ভব না হয়, শুধু বৃহস্পতিবার করে পরমান্ন অর্থাৎ পায়েস দেবেন। আর প্রতিদিন একটি করে গোলাপ ফুল শ্রীকৃষ্ণ রাধিকার উদ্দেশ্যে দেবেন পুরো বৈশাখ মাস জুড়ে। সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। কারণ বৈশাখ মাসে খুব বলা হয় যে ব্রহ্মচর্য পালন করা হয়। এই মাসে কি করে যে মাটিতে শোয়, একবেলা আহার করে, কিন্তু সেটা তো সবার সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একবেলা অন্ন খেতে, একবেলা অন্ন খাওয়ার চেষ্টা করবেন। আর পুরো বৈশাখ মাস জুড়ে, বৈশাখ মাস জুড়ে হচ্ছে মানে বলা হয় যে মাধব মাস অত্যন্ত শুভ মাস। এই মাসে আপনি যাবতীয় উপাচার যেটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে। আর যদি আপনি প্রতিদিন তুলসী তলায় যদি বা পিপল গাছের নিচে যদি আপনি জলধারা দান করতে পারেন, সেক্ষেত্রে বা জল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাপও ক্ষয় হবে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আসবে। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্যের যোগ, কর্মক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্যের যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রবল অপযশ। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আর সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এবং সিংহ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে। আজ কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ করে আজকের দিনটি আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং শুভ কাজে বিরত থাকাই শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ,
8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রবল অপযশ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য। শুভ দিক আপনাদের আজকে পূর্ব এবং উত্তর। শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। আজ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশি জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারাও আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। আজ আপনাদের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, সন্তানের দিক থেকে টেনশন বৃদ্ধি হতে পারে। মীন রাশির পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রতিকূলতা আসতে পারে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হলুদ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।